তো টুকাই গলার মধ্যে বিস্কুটের প্যাকেট ঢুকিয়ে দিয়ে ওর মানে একদম যাতা অবস্থা হয়ে গেছিলো, কি আর বলবো। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা একদম রান্না করতে করতেই শুরু করেছি। এখানে আমি ভাতের হাঁড়িতে একবারে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি চালটা ধোবো, কিন্তু আমাদের গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে, যার জন্য দেশলাই কাঠি দিয়ে জ্বালাতে হবে। আর সত্যিকারে বলতে দেশলাই কাঠি দিয়ে আমি কোনোদিন জ্বালাই না, তো আমার খুব ভয় লাগে। গ্যাসের যে জিনিসে আমার মানে খুব ভয়, তাই অনেকবার যাই হোক করে আমি জ্বালিয়ে নিলাম। আর আমার মেয়ে এখানে খেলছে খালি জামা করে করে। তো আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা ভালো করে এবার ধুয়ে নেব। চালটা ভালো করে ধুতে হবে, নাহলে নোংরা থেকে যেতে পারে। তো চালটা ভালো করে ধোবো। আমার ছেলে গান করছে ওখানে করে, তাই আওয়াজ হচ্ছে। আমি যেহেতু ভয়েস রেকর্ড দিচ্ছি ওই জন্যে আমার সামনে বসে এখন গান করছে, তো ওকে ইগনোর করো আর আমার কথাটাই শোনো। আর এখানে আজকে মুসুরির ডাল করব, তো ডালটা প্রেসারে সিটি মারবো। আজকে টকের ডাল হবে আম দিয়ে। তো ডালটা আমি সিটি মেরে নিয়ে আমি আমটা খেটে পরে দিয়ে দিই। আমার ছেলে আমাকে আজকে কথা বলতে দেবে না, উ এখন শুরু করেছে। আমি ভয়েস রেকর্ড দিচ্ছি আর আমার পাশে বসে বসে করে এখন গান করেই যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি আজকে শাক ভাজা করব, ওই জন্য শাকটা বের করে নিয়েছি। এত শাক ভাজবো না। আর এখানে পাট শাক আছে আর নোটে শাক আছে। নোটে শাকটা আজকে করবো, পাট শাকটা কালকে করব। নোটে শাকে হেভি কাটা থাকে, ভালো করে দেখে কাটতে হবে। তো আমি গোড়াটা একদম বাদ দিয়ে দেবো, শুধু শাকগুলো কেটে নেব ভালো করে। যেহেতু আমাদের বাড়িরই গাছের শাক, তো কোনো বেশি নোংরা কিছু থাকবে না, তো বাছাবাছির কিছু দরকার নেই। বাছাবাছির কোনো প্রয়োজন হবে না, পুরো পরিষ্কারই শাক দেখেই নিয়েছি আমি। আর দোকান মানে বাজার থেকে আনলে ওখানে মাটি ফাটি থাকে, নোংরা থাকে, আরও ভালো করে বেছে নিতে হয়, নানা রকম ঘাস ফুস থাকে। তো এতে নেই, এটা ভালোই, আমার শাশুড়ি তুলে দিয়ে গেছে। তো যাই হোক, এটা আমি ভালো করে কেটে নিচ্ছি। শাক কেটে ভালো করে ধুতে হবে, সে যতই বাড়ির শাকই হোক আর দোকানের শাকই হোক, শাকে হেভি নোংরা বেরায়, মাটি ফাটি বেরায়। আর এমনিতেও আমি শাক কী করি, ভাপিয়ে নিই, একটুখানি হলেও মানে ভাপিয়ে নিই, যাতে নোংরাটা বেরিয়ে যায়, ভালো হয়। যেহেতু আমার মেয়ে বিশেষ করে খেতে ভালোবাসে শাক, তো ওই জন্যে শাকটা রান্না করি। তারপর ওর বাবাও ভালোবাসে, আমি ভালোবাসি না অত, মানে সব শাক আমি খাই না। আমি কলমি শাকটা, লাল শাকটা ভালো লাগে। আর ওই জন্যে মানে এই শাকটা আমার অত ভালো লাগে না। চচ্চড়ি ভালো লাগে, নোটে শাকের চচ্চড়িও করে। আর পাট শাক তো আমার একদমই ভালো লাগে না। পাট শাকের বড়াটা তাও একটু ভালো লাগে, আর নাহলে এমনি ভালো লাগে না। পাট শাকটা আমি করবো না, পরের দিন দেখি ভাজা করবো ভাবছি। আর যাই হোক করবো, এইটুখানি শাকই অনেক হয়ে যাবে। খালি ওর বাবাই খাবে, আমি একটুখানি নামমাত্র খাবো। ওই জন্যে শাক ফাক মানে মোটামুটি একটু একটু খেতে হয়, আবার গায়ে রক্ত হবে না, একেই তো গায়ে রক্ত নেই। তো যাই হোক, শাকটা আমি কেটে নিচ্ছি ভালো করে এখানে। আর এই পাট শাকটা আমি তুলে রেখে দিচ্ছি, আর ওটা করব না। আর শাকটা ভালো করে এখন ধুয়ে নেবো, 3-4 বার করে ধুয়ে আমি ভাপাতে বসিয়ে দেবো। আজকে শাক ভাজা আর ডিম হবে। এই দেখো, পাট শাকটা আমি তুলে রেখে দিচ্ছি। পাট শাকটাও খুব ভালো। পাট শাকটা আমাদের বাড়ির গাছের নয়, তবে মানে ওই পাশে কোথায় হয়েছে, ওখান থেকে আমার শাশুড়ি এনে দিয়েছে, বাজার থেকে কেনা নয় আর কি। আর এখানে আমি আলুটা কেটে নিচ্ছি, ভাতে আলু দিতে ভুলে গেছি, তো আলুটা ভাতে দেবো। আর এখানে আমি ডিম রান্না করবো, এই জন্য এখানে আদা রসুন বাটতে চলে এসেছি। আমি তো বললাম কম আদা রসুন হলে আমি বেটে নিই, আর বেশি হলে মিক্সিতে করে নিই। মাংস হলে তখন মিক্সিতে করে নিই, আর কম হলে আমি এখানে বেটেই নিই একটুখানি ভালো করে, একদম শিল নোড়ার মতোই এটা কাজ করে। তো এখানে আমি ভালো করে এখন বেটে নেবো। আর ভালো কথা, এই সময় আমার ছেলে ঘুমাচ্ছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো ঘুম পাড়িয়ে ওকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে এসেছিলাম। ওর শরীরটা একটু ভালো না, পটি করছে। আর ওর কালকে একটা বিপদ ঘটে গেছে, সেটা আমি বলছি কি ঘটেছে। আর ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে আমি বলবো। তোমাদের বাচ্চাদের সাথেও যাতে না হয়, তার জন্য তোমরা একটু শুনো, এটা খুবই দরকারি কথা। কি হয়েছে, কেন হয়েছে, কি করতে হবে, সব কিছুই আমি বলবো। তো এখানে আমি ভালো করে আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। একবারে একটুখানি আদা দিয়েছি, রসুনটাই বেশি দিয়েছি। ডিমের ঝাল হবে, ডিম দিয়ে আলু দিয়ে ডিম অমলেট করে ঝাল করব, ওই জন্যে আদা রসুন দিয়ে করলে ভালো হবে। আর এখানে আমি আদা রসুনটা আগেই বেটে রাখছি ভালো করে। ওখানে শাক ভাজাটা হচ্ছে, ডালটা হবে, তারপরে এটা করব। তারপরে আমি ছেলে যেহেতু উঠে যেতে পারে, ওই জন্য এই জোগাড়গুলো আগে আমি করে নিই, যাতে কোনো ও উঠে গেলেও আমি ওকে কোলে করে নিয়ে রান্নাটা করতে পারি। তারপরে আমার রান্নাবান্না হয়ে গেছে, তারপরে আমি কাচাকুচি করেছিলাম, মানে অর্ধেকটা করে এনেছিলাম। আর আমার ছেলে পটি হচ্ছে বলে, ওর পটি হচ্ছে, তো অনেক
চাদর ফাদরও করে ফেলেছে, সেগুলো এখনও বাকি আছে। তো অর্ধেকটা এখন আমি মিলতে এসেছি, আর অর্ধেকটা আমি ভিজিয়ে দিয়ে এসেছি, ওগুলো একটু ভিজুক, তারপরে ওগুলো কাচবো। আমার মেয়ে এখানে আমার সঙ্গে এসেছে। আর ছাদের ওয়েদার একদম খারাপ, মানে শোকানো অনেক খাটনি আছে, মানে ছাদে জামা প্যান্ট শোকাবে কিনা এখন। আর আমাদের ছাদের দড়িটাও এখানে কেটে দিয়েছে, ওর বাবার দরকার ছিল বলে। তো এখানে ছাদে শোকানোর একটুখানি গন্ডগোল আছে। আর এখানে দড়িগুলোতে এখানে তো ছাওয়া আছে। যাই হোক, আমি এখানে টেনে টুনে এখন দিচ্ছি, সব দিই। এখন দেখি রোদ যতক্ষণ না উঠবে শুকানো, আমার ছেলেমেয়ের জামাগুলোই শোকাবে না, কাঁথা মোটা মোটা। রোদ থাকলেও অসুবিধা, না থাকলে আরও বেশি অসুবিধা। ওয়েদারটা একদম স্যাঁতস্যাঁতে, মানে কি বলবো, বর্ষাকালের মতো হয়ে গেছে। যাই হোক, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একদিকে ভালো লাগছেই বেশ। আর এখানে দেখো আমি কাঁথাগুলো মিলে দেবো, ওইদিকে দুটো কাঁথাই মেলা যাবে, বেশি জায়গা নেই। আবার ভালো করে দড়ি টাঙিয়ে দিলে মিলতে পারবো, আর নাহলে মেলা যাবে না। ওর বাবাকে বলেছি এবারে লম্বা করে বড় করে দড়ি টাঙিয়ে দিতে, দেখি কবে টাঙিয়ে দেয়। আজকে বলবো 1 মাস পর টাঙাবে দড়ি। তো যাই হোক, আমার তো আর বসে থাকলে হবে না, দড়ির আশায় আমি নিচে উপরে করে সব মিলে দেবো আর কি। এখানে আমি আমার নাইটিটাকে ভালো করে টান করে মিলে দিয়েছি, কারণ নাইটি আর শুকায়নি ওই জন্যে। আর তারপরে আমি এই যে বিকেলবেলা ছেলেকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানায় এনেছি, কারণ ওর কী হয়েছে, ও আগের দিন অরিও বিস্কুটের প্লাস্টিক খেয়ে নিয়েছে অনেকটাই, মানে আমি কেটে আমার মেয়েকে খেতে দিয়েছিলাম আর বিছানায় রেখেছিলাম, আর ও ওইটা নিয়ে যে খেয়ে নেবে আমি ভাবতে পারিনি। খেয়ে নিয়ে সেই ছেলের কী অবস্থা হয়ে গেছে, আমি যতটা বের করার চেষ্টা করছি কিছুতেই আমি বার করতে পারছিলাম না, আরও ভিতরে ঢুকে গেছে মানে। আর ছেলে তো একদম দম ফম নিতে পারছিল না, সে যা তা অবস্থা হয়ে গেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। লোকজন এসেছিলো, তখন আবার বৃহস্পতিবার বলে যে ডাক্তার দেখে সেই ডাক্তার বসে না। তো আবার পরের দিন এই জন্য আমি ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। আমি আমার ছেলেকে ফেলে রাখার নয়, যদি সেদিনই বসতো সেদিনই আমি নিয়ে আসতাম, মানে বৃহস্পতিবারে হয়েছে, বৃহস্পতিবার আমি বন্ধ থাকে, ওই জন্য বৃহস্পতিবারে আমি দেখাতে পারিনি। তো এসেছি, আসলে কি হবে, অনেকক্ষণ বসে থাকতে হয়। যাই হোক, যাও আমার টাইম এলো যে এবার ঢোকার, তখন আবার ডাক্তারবাবু টিফিনের টাইম হয়ে গেছে, ওই জন্য আমি বাইরে একটু ঘোরাঘুরি করছি। কী করবো, এতক্ষণ বাচ্চা ভিতরে থাকতে চায় না। 9টা বাজে, এসে এই ছেলেকে খাইয়েছি, খেয়ে এখন খেলা করছে। আর এখন আমি রুটি করবো, আমার ঘুম পাচ্ছে, চোখ যেন ঘুমিয়ে যাবে, দুপুরে ঘুম হয়নি। আমি এখন ঘুমাবো, তখনই দুটো উঠে পড়েছি ঘুম থেকে, আমি ঘুমাইনি। এ দেখো না, মুখটাকে ভূত করে রেখে দিয়েছে, চোখ দিয়ে জল ফল বেরিয়ে মুখে। আর একজন ওখানে বন্দুক নিয়ে খেলছে, করে শুনতেই পাচ্ছ। তো আমি এখন রুটি করব, এই ছেলেকে সবে খাওয়ালাম, মেয়ে রুটি করলে খাবে। মামাকে তুমি পিঠে মেরেছো দুবার বলে, মারবে না কি করবে, খালি ওখানে গিয়ে এত জ্বালাচ্ছে, ডাক্তারখানায় গিয়ে অতিষ্ঠ করে মারছে। তো চলো আগে রুটিটা করে নিই। ও এখন আমাকে খুব জ্বালাচ্ছে, আমি দিদিকে দুধ খাওয়া বলে দুধ দিয়েছি, এখন ওটা ওকে দিতে হবে। দিনি বলে এখন আমাকে দেখাচ্ছে, আমার তেজ দেখাচ্ছে, এখন দেখো দেখো, দিনি বলে আমাকে বোমাইছি করছে। ও এখনো দিদির দুধটাকে ধরবে, আমি দিইনি তাই আমাকে এরকম করছে। এই যে হাই পেন করে দাও, হাইপেন, আমি ননি তোমাদের। আর ননি ডাক্তার দেখিয়ে এসেছি, কি হয়েছে আমি পরে বলবো। কি হয়েছে ননি, এই আগের মাসে এপ্রিল মাসে, এটা তো এখনো এপ্রিলই চলছে না, সরি এটা মে চলছে, আজ মেয়ের মনে হয় 10 তারিখ, মে 10 তারিখ, এপ্রিল মাসেই দেখিয়ে আনলাম, আবার এই মাসে খালি টাকা 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 টাকা। দেখো আমার পাগলি করে দিয়েছে, আমি পাগলি হবো, রাস্তায় ঘুরবো পাগলি হয়ে, দুটোর জাল। এখন আমার খালি চুল টানবে, খুব চুল টানে আমার ছেলে, চুল টানবে আর খিমচাবে বড্ড। ও আবারে বদের হারি চুল মুল ছিঁড়ে একবার একসা করে দেবে। তো চলো এখন রাখি, এখন আমাকে পুরো চুল মুল একদম একাকার করে দিচ্ছে, ঘেটে ঘা সব করে দিচ্ছে। এখন রিদ্ধিমাকে খাওয়াবো, টুকাইয়ে খাওয়া হয়ে গেছে, ওর বাবা আসলে আমরা খাবো, ঘুমিয়ে। ডাক্তারবাবু যেটা বললো মুখে হাত দিয়ে এরকম বের করার চেষ্টা করবে না, সব সময় পেটে একটা দেখিয়ে দিল এরমভাবে খিচ মারবে, ওর ওইটাকে রিফ্লেকশন হবে, ওটা বেরিয়ে আসতে চান্স বেশি থাকবে, কখনো রকম মুখে হাত ঢোকাবে না। মানে একটা বিপদ ঘটে গেছিলো, যাই হোক করে সামাল দিতে পেরেছি, সবাই এসেছে, তারপরে তো এই করেই দিনটা কাটলো, ভীষণ বাজে গেছে দিনটা, আর কি বলবো।